সাভারের বনগাঁতে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকরা। কেউ জমি চাষ করছেন, কেউ আবার শীতের সবজির বীজ ছিটাচ্ছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জানাবেন কৃষকরা কি কি সবজির আবাদ করছেন? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের বনগাঁ এলাকায়, এবং বনগাঁতে কিন্তু আমরা দেখছি যে সাভারে প্রায় এখন যে শীতের যে শীতকালীন যে সবজি, সেই শীতকালীন সবজি কিন্তু যে চাষ করছে কৃষকরা, এবং এখন কিন্তু ব্যস্ত তারা শীতের আগাম সবজি ক্ষেত তৈরি করতে কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। কেউ জমিতে সার ছিটিয়েছে, কেউ ওষুধ এবং কেউ বীজ। তবে কৃষকরা বলছেন যে এবার বীজের যে দাম এবং সার কীটনাশক দুটাই কিন্তু আসলে বেশি দাম, এবং মহাসংকটে পড়েছে কৃষকরা। এবং বীজতলা, আপনি জানেন যে এই যে এবার যে ভারী বর্ষণে, সেই ভারী বর্ষণে কিন্তু মূলত সবজি ক্ষেত বা বিশেষ করে যেসব কৃষকের ক্ষেত কিন্তু তলিয়ে গিয়েছিলেন, এবং সেই তলিয়ে যাওয়ার পরে যে এখনও যে কেটে উঠতে পারেনি, আমরা যদি আপনাদের দেখাই যে এখনও কৃষকরা কিন্তু ব্যস্ত। এর মধ্যে কিন্তু যে ভারী বর্ষণে কিন্তু যে এখনও যে বৃষ্টির থাবা, সেই বৃষ্টির থাবা কিন্তু এখনও রয়েছে ক্ষেতগুলোতে, এবং যারা সবজি চাষ করেছিলেন তারা কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। এবং কৃষকরা আসলে বলছেন যেটি যে এবার আসলে সবজি এবং সবজির যেমন দাম পেয়েছে ভালোই, কিন্তু একই সঙ্গে আসলে বীজ ওষুধের দাম কিন্তু আসলে খুব বেশি নেওয়ার কথা বলছিলেন। এই অভিযোগটাই আসলে বলছিলেন এখানকার কৃষকরা। এবং এক কথায় আমরা যদি বলি যে এবার আসলে কৃষি কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের আসলে তাদের মধ্যে সার, বিনামূল্যে সার দেওয়ার চেষ্টা করেছেন, এবং কেউ কেউ বীজও দিয়েছেন। এই ছিল আমার কাছে সাভারের কৃষকদের কৃষি খবরের সর্বশেষ। ফিরে যাচ্ছি অঙ্কুরের কাছে। অঙ্কুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ।